হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পর চলে এলাম আমার আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, অনেক সময়ভাবে হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, কালকে লাস্ট নাইট আমরা চলে গেছিলাম চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুরের ভাসানের প্রসেশন দেখতে। তো ভীষণ 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 এনজয় করলাম কালকে গিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, একদম প্রথমেই দেখে আমরা এতগুলো প্রসেশন একসাথে দেখেছিলাম। এই ঠাকুরটাকে জাস্ট দেখো, গোল্ডেনের মধ্যে এত সুন্দর লাগছিল দেখতে। সেরকমই সুন্দর একদম আলোকসজ্জা হয়েছিল। আমরা অনেক কিছু খেলাম, অনেক ঘুরলাম, কিন্তু একটা টাইমে গিয়ে ঠাকুরগুলো জাস্ট একটা জায়গায় আটকে যাচ্ছিল, আর কোনোভাবে এগোচ্ছিল না। আর যত রাত বাড়ছিল তত ভিড় বাড়ছিল। আমরা অনেকগুলো গেমস খেললাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। বাড়িতে এসে আর কিছু খাওয়া প্ল্যানিং ছিল না, রান্নাও কিছু করে যায়নি, এই কারণে বাইরেই আমরা যতটা পেরেছি খেয়েছি। ছেলেও অনেক কিছু খাওয়া দাওয়া করেছে, খেলনা কিনেছে, মাসি কিনেছে, আমরাও খাওয়া দাওয়া করেছি। আমরা আর কিছু কিনিনি আর কি। আলোকসজ্জা তো যত দেখছি ততই একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। এত রকমের আলোকসজ্জা, সব কটা যদিও আমি এই ভিডিওটি তুলে ধরতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কী রকম ঘুরেছি, কতটা ঘুরতে পেরেছি। আমরা সন্ধ্যা 7টার মধ্যে চলে গেছিলাম চন্দননগরে। 7টা থেকে মোটামুটি 11টা অবধি আমরা ঘুরেছি। তারপরে আর এনার্জি ছিল না, কোনোভাবে কোথাও আমরা বসার জায়গাটুকুও পাচ্ছিলাম না। যদি একটু বসার জায়গা পেতাম তাহলে হয়তো আরও 1-2 ঘন্টা আমরা থাকতে পারতাম। তো যাই হোক, একদম ক্লান্ত হয়ে গেছি, আর পারছিলাম না। বাড়ি চলে এসেছি 11টার পরে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।